এইখান থেকে আমরা ভোগের কুপন কেটে নিলাম 110 টাকা করে। তো এখন এখানে আমরা ভোগ গ্রহণ করবো আর আপনাদেরকেও দেখাবো। এই যে দেখুন প্রথমে ভাত দিয়ে গেছে, শুক্তো, আলু ভাজা, লেবু। এই হচ্ছে দেখুন মায়ের মূর্তি। রূপনারায়ণ নদীর এখন ভিউ বেশ সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আরও একটি মন্দিরে। আজ যাব 51 সতীপীঠের প্রথম সতীপীঠ বর্গভীমা মন্দিরে। তো এই বর্গভীমা মন্দিরে যেতে হলে আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে তমলুক স্টেশনে। তো আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে হলদিয়া লোকাল, সেতে করে যাব হচ্ছে এখন আমরা তমলুক। ট্রেনের টাইম হয়ে গেছে, তো চলুন ট্রেনে উঠে তারপরে বাকি কথা। এই আমাদের 9টা 20 হলদিয়া লোকাল 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলুন যাওয়া যাক ট্রেনে উঠে তারপরে বাকি কথা। এই উঠে পড়েছি আমরা হলদিয়া লোকালে। আর হাওড়া থেকে তমলুকের দূরত্ব হচ্ছে প্রায় 90 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। আর এই হলদিয়া লোকাল 9টা 20-তে ছাড়বে হাওড়া স্টেশন থেকে, আর তমলুক পৌঁছাবে হচ্ছে 11টা 20-তে। তো চলুন একেবারে তমলুক স্টেশনে গিয়ে আবার বাকি কথা। আমাদের ট্রেন ছেড়ে দিল 9টা 20 হলদিয়া লোকাল, প্রায় 9টা 40-এ ছাড়লো। এই ট্রেন থেকে এখন একটু ঝালমুড়ি নিয়ে নিলাম। এখন আমাদের ট্রেন কোলাঘাট ব্রিজ ক্রস করছে। এই পৌঁছে গেলাম আমরা তমলুক জংশনে। তমলুকে আসার টাইম ছিল হচ্ছে 11টা 20-তে, 10 মিনিট লেট করেছে, 11টা 30-এ ঢুকেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে টোটো করে যাব হচ্ছে বর্গভীমা মন্দির। তো আপনাদেরকে এই তমলুকে আসার ব্যাপারে কয়েকটা কথা বলে রাখি। আপনারা হাওড়া থেকে যদি আসতে চান, 2টো ট্রেন রয়েছে হচ্ছে হলদিয়া লোকাল। একটা হচ্ছে সকাল 5টা 45-এ, আর একটা রয়েছে সকাল 9টা 20-তে। আর যে এক্সপ্রেস ট্রেনও আছে, যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা দীঘা যাচ্ছে, আপনারা চাইলে সেটাতে করেও আসতে পারেন। আরেকটাভাবেও আপনারা আসতে পারেন, একদম হাওড়া থেকে মেছেদা অবধি চলে আসবেন, মেছেদা থেকে আপনারা বাসে করেও চলে আসতে পারেন এই তমলুকে। তো চলুন আমরা পৌঁছে গেছি, এবার স্টেশনের বাইরে যাওয়া যাক। এই আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। তো 2 নম্বর থেকে এখন আমাদের যেতে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দেখুন তমলুক স্টেশন। এই যে টিকিট কাউন্টারের ওখান থেকে বেরোতে হবে। তো চলুন বাইরের দিকে যাওয়া যাক। এই স্টেশনের বাইরে থেকে আমরা টোটো নিয়ে নিলাম, 20 টাকা করে ভাড়া নিচ্ছে বর্গভীমা মন্দিরের জন্য। তো চলুন যাওয়া যাক। এই পৌঁছে গেলাম আমরা বর্গভীমা মায়ের মন্দিরের কাছে। টোটোতে মাত্র 10 মিনিট লাগলো, পৌঁছে গেছি। তো চলুন ভেতরে যাওয়া যাক, মন্দির দর্শন করা যাক। এই হচ্ছে দেখুন মন্দিরের চত্বর। এইখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, আর এই পাশে প্রচুর দোকানপাট রয়েছে দেখুন। তো চলুন ভেতরে যাওয়া যাক। হচ্ছে দেখুন মন্দির চত্বর, আর মন্দিরে ঢোকার সামনেই দেখুন মন্দিরে ডালার দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ডালা সামগ্রী কিনে নিতে পারেন, বাইরেও রয়েছে। আর এই হচ্ছে মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। আর এখানে দেখুন এই যে জুতো রাখার জায়গা, আপনারা এখানে জুতো জমা রেখে মন্দিরে যেতে পারেন। তো চলুন যাওয়া যাক। চলুন আগে আপনাদের ঠাকুর দর্শন করে নিই, তারপরে একে একে মন্দিরটি পুরো ঘুরিয়ে দেখাবো। এখন অঞ্জলি হচ্ছে দেখুন। আপনারাও চাইলে এখানে এসে কিন্তু অঞ্জলি দিতে পারেন।
ঠাকুর দর্শন হয়ে গেছে। তো চলুন এবার আপনাদেরকে মন্দিরটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখুন সিঁড়ি দিয়ে উঠেই সোজা দেখুন এখানে নাট মন্দির, হচ্ছে নাট মন্দির। আর এই সামনে দেখুন একটি হাঁড়ি কাঠ রয়েছে, আর এই হচ্ছে নাট মন্দির। আর এখন অনেকেই দেখুন অঞ্জলি দিচ্ছে এখানে, যারা আপনারা পুষ্পাঞ্জলি দিতে চান তো এখানে লাইনে দাঁড়াতে হবে। আর এই যে দেখুন দূরে মায়ের মূর্তি দেখা যাচ্ছে। এই ঢুকেই বাদিকে দেখুন বিশ্রামাগার বানানো রয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা, আর এই পাশে। আর এই হচ্ছে নাট মন্দির। আর মায়ের মূল গর্ভগৃহ হচ্ছে ওই সামনে যে বড়টা, ওটা হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ। আর এখানে দেখুন এই একটা এরকম জিনিস মতো রয়েছে, এটা কি জিনিসটা জানি না ঠিক। আর এই সামনে দেখুন একটা বিশাল গাছ রয়েছে। এখানে দেখুন সবাই মঙ্গল ঘট বেঁধে নিজের মনস্কামনা জানিয়েছে। আপনারাও আসলে এখানে কিন্তু মঙ্গল ঘট বেঁধে আপনারা মায়ের কাছে মনস্কামনা জানাতে পারেন। আর এই যে বিশ্রামাগারগুলো দেখছেন, এখানে আপনারা যারা আসবেন দূর দূরান্ত থেকে এখানে এসে বিশ্রামও নিতে পারেন। এখানে দেখুন ওই একটা বিশ্রামাগার, এই একটা, আর এই পাশে আরেকটি রয়েছে। এখানে একটি বট গাছ রয়েছে না কি, বট গাছকেও দেখুন পুজো দেওয়া হচ্ছে, কি সুন্দর। এখানেও দেখুন লোকে পুজো দিচ্ছে। আর এই হচ্ছে দেখুন মন্দিরের পাশেই ওপরে এরকম জায়গা রয়েছে। এইখানে কোনো অনুষ্ঠান যদি আপনারা করতে চান এখানে অনুষ্ঠান করে, আর এই রকম দেখুন খাওয়ার জায়গাও রয়েছে, এখানে আপনাদের অনুষ্ঠানগুলো আপনারা করতে পারবেন। আর এই পাশেই দেখুন রয়েছে মায়ের পবিত্র কুণ্ড। চলুন সামনে দিয়ে ঘুরে আসা যাক। এই হচ্ছে দেখুন মায়ের পবিত্র কুণ্ড। এই মন্দিরে কিন্তু দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুও এসেছিলেন 1938 সালের 11ই এপ্রিলে। এখানে দেখুন আপনারা যদি নিজেদের পার্সোনাল গাড়ি নিয়েও আসেন এখানে কিন্তু পার্ক করার ব্যবস্থাও আছে। আর আপনারা যদি 2 চাকা নিয়ে আসেন 2 চাকাও এখানে পার্ক করে রাখার ব্যবস্থা রয়েছে কিন্তু। এই হচ্ছে দেখুন বর্গময়ী মাতার ভোগশালা। এখানে সব ভোগ রান্না হয়, মাকে যে ভোগ নিবেদন করার পরে সেই ভক্তরা যারা টিকিট কেটে এখানে ভোগ খেতে চান তারা এখানে ভোগ খেতে পারবেন। এই যে দেখুন এই জায়গাটা, এখানে বসিয়েই ভোগ খাওয়ানো হয়। এই হচ্ছে মন্দিরের মেন গর্ভগৃহ। আর মন্দিরের দেওয়ালে দেখুন কি সুন্দর সব কাজ করা রয়েছে।
পুরো মন্দিরের দেওয়াল জুড়ে খুব সুন্দর কাজ করা। এই হচ্ছে দেখুন মায়ের মূর্তি। এই হচ্ছে দেখুন পুজোর দক্ষিণা দেওয়ার কাউন্টার। আর আপনারা যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান এখানে এসে ভোগের টিকিটটা কাটতে হবে। আর আপনারা যদি অনেক দূর থেকে আসেন তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে যোগাযোগ করেও আপনারা এই মন্দিরে ভোগ প্রসাদের জন্য বুক করে রাখতে পারেন কুপন। এখানে দেখুন বিভিন্ন রকম পুজো দেওয়ার তালিকা রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। বাইরে থেকে এসে আপনারা যদি হাত ধুতে চান সেটারও ব্যবস্থা রয়েছে, দেখুন খুব সুন্দর। এখানে দেখুন মন্দিরের দেওয়ালে খুব সুন্দর করে খোদাই করে কাজ করা রয়েছে। দেবীর নানান রূপ এখানে তুলে ধরা হয়েছে দেখুন। এখন আমরা রয়েছি 51 সতীপীঠের প্রথম সতীপীঠ হচ্ছে মা বর্গভীমা মায়ের মন্দিরে। আর এখানে কিন্তু মা সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। তো এই মন্দিরটি কিন্তু খুব জাগ্রত, আপনারাও আসুন এই জায়গাটি ঘুরে দেখুন একদিনেই। খুব সুন্দর মন্দির। এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। এই দেখুন মাকে ভোগ দেওয়ার পরে সেই ভোগ এখন নিয়ে যাওয়া হচ্ছে। সেই ভোগ এবার সাধারণ মানুষকে ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হবে। আর এখানে কিন্তু শোল মাছের টক দেওয়া হয় মাকে। এইখান থেকে আমরা ভোগের কুপন কেটে নিলাম 110 টাকা করে ভোগের কুপন। এইখান থেকে আমরা ভোগের কুপন কেটে নিলাম 110 টাকা করে। তো এখন এখানে আমরা ভোগ গ্রহণ করবো আর আপনাদেরকেও দেখাবো 110 টাকার কুপনে কী কী ভোগ দেওয়া হচ্ছে। তো চলুন যাওয়া যাক। এই দেখুন আমাদের ভোগের কুপন কাটা হয়ে গেছে। আমরা আগের দিন রাতেই বলে রেখেছিলাম যে আমাদের ভোগের কুপনটা কেটে রেখেছে 110 টাকা করে নেয়। আপনারাও যে নাম্বার দিয়ে দেবো, এই যে দেখুন নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কল করেই বুক করে নিতে পারেন। আর এই মন্দিরের ভেতরেও দেখুন ডালা সামগ্রীর দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও ডালা কিন্তু কিনে নিতে পারেন। এবং ঠাকুরের মূর্তিও বিক্রি হচ্ছে, ফটো, সেগুলো আপনারা কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এই বসে পড়েছি আমরা এখন মায়ের এখানে ভোগ গ্রহণ করতে। চলুন তাহলে ভোগ গ্রহণ করি আর আপনাদেরকেও দেখাবো কী কী দিচ্ছে। এই যে দেখুন প্রথমে ভাত দিয়ে গেছে, শুক্তো, আলু ভাজা, লেবু। খেয়ে দেখি এখানে খাবার। ডালও দিয়ে গেল। এরপরে দেখুন মাছ দিয়ে গেছে, রুই মাছ। এখন দেখুন চাটনি দিয়ে গেছে। লাস্ট পাতে দেখুন পায়েস দিয়ে গেছে।
এখানে আমাদের ভোগ গ্রহণ করা হয়ে গেল। এখানে 8 রকমের পদ দিয়ে ভোগ গ্রহণ করলাম। আর এখানে কিন্তু মাকে আমিষ ভোগ দেওয়া হয়। এখানে রুই মাছ ছিল ভোগের প্রসাদে, তো খুব সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আপনারাও এখানে আসলে ভোগ প্রসাদ গ্রহণ করতে ভুলবেন না। তো এখন মন্দিরও দর্শন হয়ে গেছে, তো এখন আমরা তমলুক রাজবাড়ি বলে একটি জায়গা রয়েছে, তো এখন আমরা সেই দিকটায় যাব। তো আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, চলুন যাওয়া যাক। এই মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি রূপনারায়ণ নদীর সামনে একটি পিকনিক স্পটের মতো জায়গা আছে, এখান থেকে খুব কাছেই। তো ভালো আমাকে সেখানটায় ঘুরে আসি, তারপরে আপনাদেরকে রাজবাড়ির ধ্বংসাবশেষটা দেখাতে নিয়ে যাব। তো এখন চলুন রূপনারায়ণ নদীর পাড়ে যাওয়া যাক। এই রূপনারায়ণের নদীর পাড়ে যে পিকনিক স্পটটা, এখান থেকে 1 কিলোমিটার মতো পায়ে হেঁটেও যেতে পারেন, আর আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন। আমরা দুটোই পায়ে হেঁটে ঘুরে দেখব, রূপনারায়ণ নদী আর হচ্ছে রাজবাড়িটা। তো পায়ে হেঁটেই দেখব, আপনারা চাইলে দুটোই কিন্তু টোটো করে ঘুরে দেখতে পারেন। এই আমরা মন্দির ঘুরে এখন চলে এসেছি হচ্ছে রূপনারায়ণ নদীর পাড়ে। এখানে পিকনিক স্পট, পিকনিকও করে অনেকে। আর রূপনারায়ণ নদীটা এখন খুব সুন্দর লাগছে, একবার আপনাদেরকে ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখুন। এই হচ্ছে দেখুন রূপনারায়ণ নদীর এখন ভিউ, বেশ সুন্দর লাগছে। এখানে এই বর্গভীমা মায়ের মন্দির ঘুরতে এসে আপনারা কিন্তু এই জায়গাটিও ঘুরে দেখে যেতে পারেন। শীতকালের দিকে যদি আসেন আরও সুন্দর লাগবে, হয়তো এতটা জল দেখতে পারবেন না, বাট খুব সুন্দর জায়গাটা, বেশ সুন্দর দেখুন। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা, একটু বিকেলের টাইম করে আসলে বেশ ভালো লাগতো আরও। এই রূপনারায়ণ নদীর পাড় ঘুরে এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে তমলুক রাজবাড়ি দেখতে। তো এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি মন্দির রয়েছে, তো সেখানে এলাম। এখানে দেখুন এরকম বানানো রয়েছে, আর এই হচ্ছে মন্দির চত্বর, সামনেই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এই হচ্ছে দেখুন মন্দির, এখন বন্ধ রয়েছে, বিকেল 4টের পরে আবার খুলবে। এখন ওই 3:30 মতো বাজে, এখন বন্ধ, আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। দেখুন আপনারা আসলে এই সময়টা করে যদি আসেন, আপনারা এই জায়গাটা একটু ঘুরে দেখে নেবেন। এই গাছটি দেখুন 500 বছর পুরানো বকুল বৃক্ষ। আর এখানে দেখুন ঠাকুরের একটি মূর্তি রয়েছে, বিশাল পুরানো গাছ, বকুল গাছ এটা। আপনারা যদি হেঁটে ঘোরেন রূপনারায়ণ নদী থেকে যখন রাজবাড়ির দিকে যাবেন, তখন এটা রাস্তার মধ্যেই পড়বে, হচ্ছে তমলুক কোর্টের পাশেই এটা। তো আপনারা এই জায়গাটাও ঘুরে দেখে নিতে পারেন, বেশ ভালো জায়গাটা। তো চলুন এখন রাজবাড়ির দিকে যাওয়া যাক। এই এখন আমরা চলে এসেছি হচ্ছে তমলুক রাজবাড়িতে। এখন রাজবাড়িটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। তো তারাই এখন রক্ষণাবেক্ষণ করছে, কিছু কাজও হচ্ছে, আরেকটু মেনটেন করে আরেকটু যদি কিছু করা যায় সেসব কাজ চলছে। তো চলুন একটু ভেতর দিয়ে কাছ থেকে ঘুরে দেখা যাক। দেখুন বাহ, ভাবা যায় এক সময় এখানটায় কি ছিল, আজ আর একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। দেখুন এইখানে দেখুন তমলুক রাজবাড়ি সম্বন্ধে লেখা রয়েছে, আপনারা চাইলে পজ করে একটু দেখে নেবেন। চলুন একটু ভেতরটা ঘুরে দেখি। বাহ, দেখুন অপূর্ব লাগছে। এখন অবশ্য কিছুই নেই, সব কিছুই ভেঙে চুরে গেছে, তবুও ভালো লাগছে। তো আমি শুধু ভেবেই অবাক হচ্ছি, যখন এই জায়গাটা ছিল
একসময় যখন মানে ভালো ছিল তখন এই জায়গাটা কতটা সৌন্দর্য ছিল। এই রাজবাড়ির ভেতরে একটি বিশাল বড় বট গাছ রয়েছে, দেখুন। সংস্করণের এখন কাজ চলছে। এই জায়গাটি দেখুন, নিচে কিরকম তলা দিয়ে কোনো রাস্তা ছিল আই থিঙ্ক একসময়, বা নিচে কোনো ঘর ছিল বা কিছু ছিল একটা। এই রাজবাড়ি দেখে, রাজবাড়ির পেছনেই একটি মন্দির রয়েছে, তো এখন আমরা সেখানটায় এসেছি, আপনাদের দেখাচ্ছি একবার। দেখুন মন্দিরটা কি সুন্দর। এই হচ্ছে দেখুন মন্দির, এটা ঠিক রাজবাড়ির পেছনে। আপনারা রাজবাড়ি ঘুরতে আসলে কিন্তু এই জায়গাটিও ঘুরে দেখে নেবেন। এখানে রাধা গোবিন্দর মূর্তি রয়েছে, কি সুন্দর করে দেখুন ঠাকুরের মূর্তি সাজানো রয়েছে, বেশ সুন্দর। এই আমাদের একদিনে তমলুকের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখা হয়ে গেল। বর্গভীমা মায়ের মন্দির দেখলাম, তমলুক রাজবাড়ি দেখলাম, ও রূপনারায়ণ নদীর চর দেখলাম। তো এইসব জায়গাগুলি ঘুরে দেখলাম, আর আপনারাও একদিনেই এসব জায়গাগুলি এসে আরামসে ঘুরে দেখে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আশিস দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো ভিডিওগুলোতে অবশ্যই একটি লাইক করবেন। তো আজকে এখানেই টাটা।